কোথায় যাচ্ছ? হোটেলে। তোমাকে যেতে নিষেধ করলাম না? রাতে বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য আমার সংসারটাই নষ্ট। আমার বাপ মা তোমার কি করলো? 6 মাস আগেই তো তোর বাপ মা বেরিয়ে গেল। এত ঘন ঘন মেয়ের বাড়ি আসার কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবে বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে কোটা খরচ জানিস? 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। দেখ দেখ জীবন লোক দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে। তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? সে তো দেখি বুঝতে পারছি। যাও মা, ঘরে কি বসো। শোন, তোর বাপ মার পিছনে যদি 1 টাকাও খরচ করেছি তোর কপালে অনেক কষ্ট আছে। দিলে ভাই, আগের বার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5টা না 10টা না 2টো মাত্র শালি আমার। তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। হ্যাঁ, দেশি মুরগি? বলেন কি ভাই, আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে। যতই হোক শালি বলি কথা। যাও ঘরে গিয়ে বসো। কান্না কর, কান্না কর। ওরে আমার কি হবে গো? আমি তোকে কত ভালোবাসি, রাস্তে আমাদের ছেড়ে চলে যাবে। কান্না করছো কেনে? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 20টা করে ডিম পাড়তো মা, আর আমাদের ডিম খাওয়া হবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে। মা, এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর, তোকে মুরগি জবাই করতে হবে না, আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে, তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না। বাড়িতে খাসি ছাগলটা আছে ওইটাই জবাই করছি। কি? খাসির মাংস? ঠিক আছে ভাই। না জামাই, তোমাকে ছাগল জবাই করতে হবে না। আমাকে নিষেধ করেন না মা, আপনার জামাই কৃপণ নাকি? যতই হোক শ্বশুর শাশুড়ি বলি কথা। আমার দুলা ভাই কত ভালো। ঠিক আছে ঠিক আছে, ওগো তুমি এদিকে রেডি করো, আমি আসছি। কি শফিক ভাই, ছাগল নিয়ে কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসছে, তো মাংস খাবো বললো, তাই ছাগলটা জবাই করতে নিয়ে যাচ্ছি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই, পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করব, 700 টাকা কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ক কেজি লাগবে? এই 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে দেবো। এই ছাগলটা দেখি তো মনে হচ্ছে 8 কেজি হবে না, তোমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না। চলো। বাবু, ভাই তো যাও অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এই লাও।
কি মাংস কই? এ তো চামড়া। ও মাংস বিক্রি করে দিছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি। আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসুনি? এই তো ক্লিয়ার পারা যায় না, ভালো করে দেখ বাড়ির লেগে কত কি লেসছি। চালাকি করে চামড়ায় মাংস লাগিয়ে লেসছি, আবার 4টে ঠ্যাংও লেসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাংগুলো কাউকে দিইনি। বলেন আব্বা, ভালো করে নি। ই তো জামাই না, মাথার যন্ত্রণা। কি মূর্তি যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিল। কি হইলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ ঠিক করেছো। কি? চামড়ায় লেগে থাকা মাংস? ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে নিয়ে আসলাম, আর তোমরা খাবা না? এই তো এখন যে দেখছি সাইডে বেশি ভালোবাসাও দোষ। ও গো, ডিম রান্না করিস না? ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো খেলি আর পারা যায় না। এই সুটা লে আই, আমি 4 ভাগে ভাগ করে দিছি। ও ডিম আমরা খাবো না। হ্যাঁ জামাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ আমাকে আটকে দিলেন তো, একটু যে মন গেলে আপনাদের খাতি যত্ন করব সেটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেসি খাওয়াবো। আর শোনো, তোমরা কিন্তু খেতে পারলা না, পরে জেনে বুঝলো না দুলাভাই কিরপন। এই বাড়িতে জীবনে আসলি তো? আসুন আসুন, কি খাবেন বলুন? কি খাবার পাওয়া যাবে? আপনি কি খাবেন তাই বলুন, শুধু নাম করেন। বিরিয়ানি আছে? নাই। তাহলে আপনি চিকেন তান্দুরি দিয়ে দিন। কি যে বলেন, নাই। এটা নয় ওটা নয়, তাহলে কি আছে? আরে শুধু আপনি নাম করুন না। ঠিক আছে, তাহলে মোগলাই দেন। ওইটাও নাই। দূর মশাই, আপনি যে বলেন সব আছে, যেটা বলছি সেটাই তো নাই। আছে তো, ঘন্টা খানিক বসেন, আমি তৈরি করে দিছি। দুবাই শেফের সাথে কাজ শিখেছি, একবার খাবেন তো সারা জীবন মনে রাখবেন। রাখেন আপনার খাবার। এই চল, পাগল কোথা। ভাই ভাই, খেয়েই তো যান। কই ভাই, সে তখন তো বলেছিলাম 1 প্লেট চিকেন দিতে, এখনো তো দিলেন না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, একটা গোটা মুরগি আপনি খেতে পারবেন তো? একটা গোটা খেতে যাবো কেন? আপনাকে যা বলেছে তাই নিয়ে আসেন। না মানে বাদ বাকি মাংসটা ফুরাবে না, তাই বলছি। কই গো, রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা চলছে। কি রাজি হওয়ার কথা বলছে? মানে আপনি যদি রাজি হন তাহলে ওই মুরগিটা জবাই করব। কি? সেই তখন থেকে বসে রেখে এখন মুরগি জবাই করতে যাবেন? দূর, আপনার খাবারের কিছু বলি। ভাই ভাই, পুরোটা না খেতে পারলে অর্ধেকটা তো খেয়ে যাও। না গো, এরা মাংস খাওয়া লোক না। যাও, মুরগিটা রেখে আসো। তুমি সত্যিই মানুষ, তোমার একটা ব্যবসা চলবে না। তুমি কি বলছো? তুমি জামাই? এটা আমার বাবা রাজি হবে না। তুমি একবার বুঝি বললো, এ কাজে শুধু টাকা। আমি পারবো না, তুমি বলো গা। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলবো। হ্যাঁ জামাই,
কি ব্যবসার কথা বলবো বলছিলা বলো। আব্বা, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই ব্যবসায় শুধু টাকা, কোনো ইনভেস্ট করতে হবে না। আরে কাজটা কি সেটা তো বলো। আমি প্ল্যান করেছি, আমরা একটা ডান্স গ্রুপ খুলবো, দিয়ে টেস্ট প্রোগ্রাম করব, রিলস বানাবো, দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। এতে শুধু টাকা আর টাকা। সোশ্যাল মিডিয়ায় এত টাকা? সে না হয় বুঝলাম, কিন্তু এত লোক কোথায় পাবা? বাইরের কোনো লোক লাগবে না আব্বা, বাড়িতে তো সবাই আছে। মানে? আমার দুটো শালি আছে, আমার বউ আছে, তার উপরে শাশুড়ি আছে। এরা থাকলেই যথেষ্ট। এ কি হারামি জামাই রে! তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আব্বা আপনি বোঝেন না, এই যুগে যা টাকা আছে তার সব আছে। কিন্তু দেখেন আব্বা, আমার শালিরা যা দেখতে, একবার যদি বাজার করে নেয় তাহলে আর ঠেকাই কে? আর আমার শাশুড়ি, সে আবার কম দেখতে নাকি? আমার বোর কাজটা ছেড়েই দিলাম। আমি এই বয়সে সব করতে পারবো না। মা, এখন 80 বছরের বুড়িরা রিলস বানাইছে, আর আপনার তো 45 বছর। আমরা সব করতে পারবো না, আপনি অন্য জায়গায় লোক দেখিলেন গা। তাহলে তোমরা পারবে না? এত সুন্দর ইনকাম করার রাস্তা তোমাদের পছন্দ হইল না? ঠিক আছে, তাহলে আপনার মেয়েকে আর আমি ইনকাম করে খাওয়াইতে পারবো না। জামাই, যেও না জামাই। শুধু মেয়ের ঘর বলে বেঁচে যায়, নাহলে এসব জামাই কি করে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। নাচো শালি, নাচো। সুন্দর সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর। শাশুড়ি মা, এবার আপনি। নাচেন মা, নাচেন। তুই মনের ঘরে আই, নিয়ে যাবো সিনেমায়, তোকে বউ বানাবো। হাই অসাধারণ, অসাধারণ। তোকে দিলাম কত ট্রাই, আমার মনের বারান্দায় খাবো মাটন চিকেন ফ্রাই। আরে মন তো জানে হানিমুনে দীঘা যাবো রে। হয়ে গেছে, এই ভিডিও যদি একবার পোস্ট করে দিই, শুধু টাকা টাকা। শফিক ভাই, শোনো শোনো। বল। ওই দুজনকে? আমার শালি। এ তো সেই মাল রে। কার শালি দেখতে হবে, পুরো ভারতবর্ষের মধ্যে এরকম টপ শালি আমারই আছে। ভাই ভাই, তোমার ছেলের নাম্বারটা দাও না। পাগল হয়ে গেছি, সবাই টাকা দিয়ে নাম্বার চাইছে, তাই তো দিইনি। আর তোকে এমনি দিয়ে দেবো। ক টাকা লাগবে? ক টাকা দিতে পারবি? আমার কাছে 2000 টাকা আছে, এই দিয়ে ম্যানেজ করো ভাই। নাম্বার টোক। The number you are trying to call is currently not reachable. শফিক ভাই, ফোন লাগছে না যে? শালা, 2000 টাকা এত সুন্দর মেয়ের নাম্বার লিখবা, তাতে আবার ফোন লাগতে হবে? নাম্বারে রিচার্জ করে ফোন করিস। সবার কাছে টাকা তোল, কাউকে ছাড়বি না, 100 টাকা নিচে নিবি না। এই দাদা দাদা, এই
টাকা নিকাল আমি টাকা দেবো না। চাঁদা দিবি না মানে? আমরা কার লোক জানিস? আমার কাছে সাইকেল ছাড়ার পয়সা নেই, আমি কোথা থেকে টাকা দেবো? আমরা বিশু মাস্তানের লোক, তাড়াতাড়ি চাঁদা বের কর। ওসব বিশু টুসু আমি কাউকে চিনি না। ভাই এখানে একজন চাঁদা দিচ্ছে না। আমার নাম কর, ভয় দিয়ে দিবে। তোমার নাম শুনে আরোই দিছে না। এই আবার কোন শালা রে? এই নামাতো। এই কি হয়েছে? চাঁদা দিচ্ছিস না কেন? আমি চাঁদা দেবো না। বিশ্বমস্তানের মুখের উপর কথা। তুই জানিস আমার এরিয়া আমার পারমিশন ছাড়া একটা পাখি ওড়ে না। আমার ভাই তোমার এরিয়ায় নাই, ওই পাড়ায়। বলে কি মারি? এই করে তোল। দেখলি তো বিশ্বমস্তানে কালি। এই শফিক, শোন। হ্যাঁ ভাই বলো। শোন, বিশ্বমস্তানের প্রোগ্রাম আজ 4 দিন ধরে তারা তুলছি। মাল কিন্তু ভালো দেশে চাই। আরে কি যে বলো দাদা, এমন মাল লেসি দেবো সারা বিশ্ব খুঁজলেও পাবা না। ঠিক আছে, তাই যেন হয়। আপনার সঙ্গে শান্ত হয়ে বসুন। আপনাদের মনোরঞ্জন করতে আমি শফিক, আই এম ব্যাক। এবার আপনাদের মন জয় করতে মঞ্চে আসছে মিস তুহিনা ও পল্লবী। ও ঠুলঠুলি ও বুলবুলি, দেখলে তোকে মনটা করে খলবহলি। ও ভেরে রে তুই বুঝবি তো মেরে বকবকানি তোর আর ভালো লাগে না রে। ঘরবা দিব আই মন করে হাই হাই, যে যাই বলুক ভাই তোকে আমার চাই। তোকে ছাড়া আমার জান যেন যাই। গোলালু তোর বাপ হবে মোর খালু, বাপের এক ছেলে আমি, আমার নাম কালু। এই যতই হোক চালু আমার বাবার নাম লালু, গ্রামের মানুষ সবাই জানে তুই পচা আলু। এবার আপনাদের সামনে ডুয়েট ডান্স নিয়ে আসছে মিস্টার রিয়াজ ও মিস পিয়া। চলো, শেষ পর্যন্ত আমাকে শুনলো না। নাচেন শাশুড়ি মা, নাচেন। ও সোনা রাগ করে নাই আমার পাশে বসো, হালকা মধুর ছোঁয়া দিয়ে আমায় ভালোবাসো। এই শোনো, এই পুরো বঙ্কাল পুরো দিকে লেসছি রে। আপনার ভুল হয়েছে দাদা, এরা কঙ্কাল না, আমার শ্বশুর শাশুড়ি। কি? শ্বশুর আব্বা পয়সা দিয়েছি, কালকে সব বুকিং, অগ্রিম 3000 টাকা দিয়েছে।
শো করবি? তোকে শো করাচ্ছি। কি হলো? তোমরা সবাই এইভাবে টাকাইছো কেন? দেখেন, আপনারা যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আপনার মেয়েকে এখানে ছুঁয়ে যাবো। আমার মেয়ে তোর বাড়িতে যাবে না রে। এই দোষ সারা জামাইকে।